আসে সরে যেও কিন্তু ভালো হয়েছে না গরুটা? এই আস্তে হাই হাই হ্যাঁ সুন্দর হয়েছে। ও শাড়ির বোঝে না আমি আদা রসুন পেঁয়াজ ম্যাশ করে ফেলাইছি। যখনই রসুন রাখি রসুনের ভিতর তেল দিই, ফ্রিজ পরিষ্কার করছি, পুরো ফ্রিজ পরিষ্কার করছি আজকে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর একটা ভ্লগ শুরু করলাম। বাবা রে বাবা, আশা করছি সাথেই থাকবেন। আজকে আসলে অনেক কাজ। আমি ভোর রাতে কাপড় নামাই রেখেছিলাম ওই যে ইয়াতে দেওয়ার জন্য, চাইছিলাম এবার কোরবানির আগে কিচেন ক্যাবিনেটের নিচগুলো পর্দা দিয়ে ঢেকে দেবো, সেটা বের করছিলাম। সেলাই করা হয়েছে, শুধু ইয়া লাগানো বাকি আছে, লেস। তো আমি ভাবলাম যে লেসটা ওই যে যার কাছে আমার ড্রেস বানাইতে দিছি ওনাকে যদি অল্প সময়ের জন্য দিই যে শুধু লেসটা লাগাই দেন, তাহলে কালকে একটা লোক এনে কিচেনে ড্রিল করে তারপরে ওই পর্দা লাগানোর জন্য এক ধরনের প্লাস্টিক আর ইয়া করা এই পাওয়া যায় স্প্রিং, ওইটা এনে দিলে ভাল লাগবে। দেখি কি করি। ঠিক আছে, আজকের ব্লগের সাথেই থাকেন। আজকের ব্লগটা অনেক মজা হবে। আশা করছি পুরা ব্লগ জুড়ে আপনাদের থাকলে ভাল লাগবে। ঠিক আছে, আদা রসুন পেঁয়াজ ম্যাশ করে ফেলাইছি। পেঁয়াজ এখানে হয়েছে, রসুন আর আদা ম্যাশ করা শেষ। আদাও করছি, আদা হয়েছে এখানে, এই হয়েছে ম্যাশ করছি। সকালে মায় ঘর মুছতেছে, এগুলো সব ওয়াশ করবে। আর এখানে চড়াইছিলাম ইয়া বুটের ডাল, ডিম দিয়ে বুটের ডাল ডিম দিয়ে। আর একটা হয়ে গেছে, একটু ঝোলঝোলি না, মা ভূতের একটু ঝোলটা খাওয়া হয়। আর এইখানে হয়েছে মুরগি, দুপুরে রাতের খাবার এটাই। তো আমার বাচ্চারা ডিম খায় না, ওরা তো সিদ্ধ ডিম খাইতে চায় না। আমি আসবে আপু সুজনের মা তিনজনে খাবো, ওরা মুরগি দিয়েই খাবে। এই হয়েছে দুপুরে রান্না বান্না। আমি আজকে আর ব্লগ করতে পারিনি, কারণ ঘরের অবস্থা খুবই খারাপ। তোমাদের দেখাইতেছি দাঁড়া। ওই ঘর মুছতেছে, এই যে পানি সারা ঘরে। আস্তে ফ্রিজ পরিষ্কার করছি, পুরো ফ্রিজ পরিষ্কার করছি আজকে। অল্প কিছু মাছ আছে আর কিচ্ছু নেই, এগুলো সব আম, কাঁচামরিচ, কমলার খোসা, তারপরে হয়েছে এটা কি, ও হলুদ, একটু ধনিয়া পাতা, একটুখানি আদা আছে রেখে দিছি এখানে, জলপাই, আম ওই পেশে, জলপাই এই পেশে, এই আর কিছু তেমন নাই এখানে। আজকে সুন্দর করে পুরো ফ্রিজ আমি পরিষ্কার করছি। তার ঠিক করতেছে এক্সটেনশনের। তো ডালও হয়ে গেছে, এখন আমি গোসল করে আমাদের খাবার দেবো সবাইকে। অনেক বাজে। যখনই রসুন রাখি রসুনের ভিতর তেল দিই, তেল দিয়ে তারপর রাখলে দুইটা জিনিস হয়। একটা জিনিস কালার নষ্ট হয় না, আর দ্বিতীয় যেটা হয় সেটা হয়েছে ছুটাইতে সুবিধা হয়। আমি একটু সময় বাইরে রেখে জাস্ট একটা ছুরি দিয়ে কাটলে ইজিভাবে কাটে। এই একটু দিয়ে রাখলাম এই জন্য তেল। এই যে আমি যাইতেছি, একটু মশা দিও না, পায়ের নিচে ময়লা। আমরা যাব এখন কোথায়? আমরা যাব গরু দেখতে। সবাই রেডি হয়েছে, ঈদের গরু দেখতে যাইতে হয়, সেই জন্য গরু দেখবো না। চলো, আফিফ নাই, আফিফ গেছে ফুটবল খেলতে। আমি আসেফ আর আসেফের আব্বু তিনজনে যাবো নানার বাড়িতে, মানে আসেফের আব্বুর নানা বাড়ি। লক করো দরজাটা। বাইরে তো এই জায়গায় তো বাতাস, কিন্তু নিচে নাকি বাতাস নেই। লক করো। আমরা গরু দেখে আসি। গরুকে একটু সব ফ্যান অফ করছো? আছে ফ্যানগুলো অফ করছি না? গরু দেখে আসি, গরু কেমন গরু আনছে। নানার বাসায় তো প্রতিবারই তো তোমরা দেখো, নানার বাসায় আমরা
না বাসায় সবাই একসাথে আমরা কোরবানি দিই, ওইটা মজা লাগে, ওইটা অনেক আনন্দ। না না ও ও নিচে নেমে গেছে, আমি আবার উঠছি কেন জানো, চাবি দিয়ে যাবো, দেখা যাবে আপনি চলে আসবে তো এখনই। জাহাঙ্গীর ভাই ঘাস উঠান। তখন বড় বড় হয়ে যাবে। এদিকটা অনেক বেশি হয়েছে, ঘাসে ভরে গেছে। না আমি একারে খুব টেনশনে আছি। আচ্ছা চলো আগে যাই, গরু দেখি, চলো গরু দেখি। গরমে বইয়া থাকে। এটা কত নিছে? এটা 17 উপর। খরচ আছে না, এই এক একটা গরু বানানি কিনে 12-15 কথা। ওরে বাবা, এক একটা এই 3টা গরুতে 20-22 হাজার 25 হাজার। কজনে কাটবে না? ওই বারের মতো ওরাই কাটবে। এই ঝোপটুক আছে নাকি? না না কোথায় নিয়ে যেতেছো? ওরে বাবা রে, ভালো লাগছে। আছে সরে যায় কিন্তু দেয়। পছন্দ হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, গরু সুন্দর আছে, লাল রঙের, লাল গরু। এই শোনো, ওই আমার জামা লাল থাকে তো, সেই জন্য মনে আসে, বুঝছো? আজ তোমার ভাগ্য হলো যে ঘাস কালকে খাইতেছিল না, ওর মাসি গায়ে কেন? মাছই তো থাকবে। মাসি গায়ে মাছই আমার ওখানে খায়। আরে ঘাস খাইতেছে না, না যেখানে রাখে ওদের গোসল করাই তো। সব সময় গোসল গরুরে করাবি, যারা পালে তারা গোসল করায়। তোমরা করাবে না? করাইছো? সেটাই। হ্যাঁ হ্যাঁ, কালকে করাও নেই, আবার আগামী কালকে করাই দিও। কালকে আবার করাবা? গোসল না করালে হেঁটে স্ট্রোক করে অনেক সময়। ওইটা গরুর ঘরে, আর ঘরে থাকে রাত্রে? রাত্রে কোথায় থাকে? লোক থাকে না দেখাশোনার জন্য? অসুবিধা নেই। এ কত নিয়েছে মামা? 41। কাটাইতে কত লাগবে? 20,000 এক একটা? 15,000। এটা কত কত মন মাংস হইবে? 5 মন। আমি ওই এরকম কিনি নেই কা, মুখ দিয়ে ফেনা দেবে। আরে ওই ট্যাবলেট খাও, ভালো হইছে। আর একটা দেশি। হ্যাঁ গরু সুন্দর। দেশি ওই তোমার আমপার কোনটা? ওই যে হ্যাঁ, কোন পাশে? এই পাশে? মাশাআল্লাহ, এটা তো বড় হইছে। আর একটু, আমি তো খেয়ালই করি নাই। আরে একটা পারছি কি দিয়া, সোহেল লাঠি দিয়া, সোহেল লাঠি দিয়ে পারছে, অনেক বড় হয়েছে। দেখছি, দেখলে দেখুক। শিবলিবি আমার ভিডিও দেখে, শিবলিবি তো ভিডিও দেখে আমার। এই তো খালি করে ওই যাওয়া যাবে না, অনেক ইয়া যোগ টোক থাকতে পারে। এটা তো ক্লিন জায়গা দেখে গেছি।
বড় মামার গাছের আম পারছি, দেখুক, অসুবিধা নাই। দেখলে তো শিবলি ভাই দেখবে, মাঝে মাঝে আমার ভিডিও দেখে। হ্যাঁ দেখুক, আমি 2টা আম পারছি, খাবো, মা খেয়ে খাবো। আমার গাছের আম, কেউই কিছু বলবে না। তুমি কোথায় গিয়েছিলা? তুমি এখানে বসো, একটু গরুটা একটু দেখে আসি। একটু বসো, আমি আসতেছি। হ্যালো মা, একটু দেখে আসি গরু। সারিয়া দেখতেছে তো, দেখি বলে। আচ্ছা বসো দাদুদের কাছে। পিছনে, বাসার পিছনে হয়েছে গরু। গরুটা দেখে ভালো লাগছে, গরুটা অনেক সুন্দর। ওই যে লাল রঙের, দাদা দেখাই। আচ্ছা বাবু, কাছে যাও, কাছে যাও, গরুর কাছে যাও। এই গরুর কাছে যাও, যা একটু হাত দাও, হাত দাও, দেখি একটু। ভালো হয়েছে না গরুটা? এই আস্তে, হ্যাঁ হ্যাঁ, সুন্দর হয়েছে। ও শাড়ির বোঝে না, বোঝে না, এগুলো বোঝে না। এইটা অনেক ছোট্ট, এটা তো ছোট্ট, মানে এইটার থেকে অর্ধেক এরকম। এটা হচ্ছে 26 এটা, আর ওইটা হচ্ছে নিরুখালা, শর্মী নিরুখালা, তোমার ভাই হরা হয়েছে এটা। কত নিচ্ছে? আর এইটা নিয়েছে 1 লাখ কত, 17-18 পড়ছে 1 লাখ। এই নানার গরু ঘর, এই ঘরে রাত্রে থাকে না, বাইরে বসে রয়েছে রাত্রের বেলা, এই জায়গা এটার ভিতর থাকে। গন্ধ, এই যে বেশি গন্ধ আসে না, হাগু করছে। এই এই ঘাস টাস নাকি খাও না, সমস্যা কি? ভালো গরু, পুষ্টি হয়ে গেছে, কালকে সুন্দর গোসল করাই দিও। খাইছে টাইছে, খাইয়ে বসছে ভালো। তো লাল গরুটা আমার পছন্দ হয়েছে। 40 পড়ছে, 1 লাখ 40। তো এই ঢাকায় এই গরুর দাম 2.5 লাখের মতো হইবে। ঢাকায় অনেক বেশি গরুর দাম না? ঢাকায় 2.5 লাখ হইবে না এইসব গরুর দাম? এইগুলো 2 লাখের উপর হইবে না ঢাকায়? হইবে না? সেটাই তো। ঘাস কাটা হইতেছে এখানে, আর এই সন্ধ্যা হয়ে গেছে। আর দেখো একটা জিনিস, নারকেল গাছ নানা বাড়ির কত সুন্দর, কত নারকেল গাছ কাটে না কখনো, কি সুন্দর, ভালো লাগে। আর আমাদের জায়গায়, আমাদের শ্বশুর বাড়ি অনেক নারকেল গাছ ছিল, সব কাটা হয়েছে, সব কেটে ফেলছে। সুপারি গাছ, নারকেল গাছ সব কেটে ফেলাইছে, ধারিস্তিক ভাবে কাটছে। বাড়িটা ন্যাংটা করে রাখছে একদম সব। আর এটা কত সুন্দর করে রাখছে। হীরা মামা কত আম গাছ লাগাই গেছে, আমও হয়েছে। ওইটা ওই জায়গায় হয়েছে, বুঝছো, আম গাছের তো ভিতরে, বাইরে তো না। আর এটা তো বাইরে, এই জায়গা দিয়ে যাই একদম পারছে এখান থেকে। শিবলি ভাই 2টা আম নিলাম, মনে কিছু নিয়েন না। আমের ডাল খাবো আর আপনাদের জন্য দোয়া করব, ঠিক আছে? যেহেতু আপনি থাকলে আপনার কাছে বলতাম, আপনি নাই। মামার গাছের জিনিস অন্য অন্য মামার কি আছে দেখছে। দেখছো কত বড় বড় একটা মশা, মানুষের সমান মশা। হ্যাঁ এটা আচ্ছা, বাসো। খেলা দেখতেছে সবাই। আছে মোগলাই পরোটা খাও, আসো সোহেল ভাই, আসো খাও। চাই খাবো, আমার জীবনে কিছু নেই। আসেফ খাইতে, আসেফ চিনি খাই। আমারও একটু 1 ফুট একটু চিনি দিও তো, লাল চিনি না, একটু খানি দাও। না না না, অত না, তোমাকে দেবে, কপি দেবে তোমাকে চিনি। দাও, হেরে দাও, হেরে দাও, এবার চিনি খাই। না 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 না, কি দাও। আমি চিনি কালকে 1 বই ফলাই দিচ্ছি, জানো, রাগইয়া চিনি খালি আমি দিয়ে যাই গিয়া, আবার এই যে 2 চামচ নেই।
তারপর আমি চিনি সুদ্ধা আর কারে গার্বেজের ভিতরে ফেলাই দিচ্ছে অনেক চিনি। খাইলে তো সমস্যা। আমি হ্যাঁ দেখে একটু খাইছি। না আমি মোগলাই খাবো না। এই খাবো, চামড়ি খাবো। ক্লিনিকটা আছে, তুমি এই ক্লিনিকে বর্ণ হয়েছ, এই যে 2 তলায় তুমি বর্ণ হয়েছ, জানো সেটা? এই পাশে আছে, এই সাইডটায় তুমি ছিলা। এই 2 তলায় আছে, সবার আছে পছন্দের আছে, এই 2 তলায় বর্ণ হয়েছে। এটা ডক্টর খাদেম হোসেন ক্লিনিক, আমার নানা শ্বশুরের নামে, আমার মামা শ্বশুরের ক্লিনিক, বড় মামা শ্বশুরের। এইখান থেকে গাড়ি সব কিছু ঢুকে। এখন এটা একদম বন্ধ, অনেক বছর যাবত এটা বন্ধ। কি সুন্দর ছিল, এখন কেউ থাকে না এখানে। এসে করলাম, আল্লাহ সময় লাগলো না, তো রুটি কিনছি শুধু, চলে আসলাম। তাল নিয়ে আসছি, পানি ডাল, চিন্তা করছি পানি ডাল খাবো, ঠিক আছে। ও এটা তো 4 চোখ, 3 চোখ, 4 চোখ, কতগুলো চোখ। খাই একটা এরকম একটা, এটা মনে হয় শক্ত নাকি? শক্ত না। পানি তেল নরমটাই মজা, কিন্তু একদম নরমটা না। এইটা খাবো, মজা লাগে আমার। রাতের বেলা আমাদের দারুণকে দিয়ে আনাইছি, জাহাঙ্গীর ভাইকে দিয়ে। ও অনেক শক্ত, তো না অনেক শক্ত না। এটার ভিতরে আবার একটু পানি পানি থাকে, তারা ওই যে মজা। দইয়ের দিয়ে খাইতে হবে, মজা লাগছে। এটা খাইছে, এইটা খাইছে, এটা অনেক মজা। ছিলাম না, এত আফসোস করতাম এইসব খাবারের জন্য। বলিকে আরে কবে যে বাংলাদেশে যাব, ওই তালের ছবি দেখতাম, ভিডিও দেখতাম, মাথা খারাপ হয়ে যেত। আরে কবে যে বাংলাদেশে যাই তাল খাবো। ওইখানেও ক্যানে তাল কিনতাম, এরকম তালের শ্বাস পাওয়া যায় কিন্তু থাইল্যান্ডে ক্যানে, কিন্তু ওইটা তো আর এই মজা পাওয়া যায় না। তো আসে বাবু এনে দিত তালের শ্বাস, থাইল্যান্ডিগুলো ক্যানের। একটু মজা।